আপনি যদি আমাকে লাখ তিনেক টাকা দেন চা খাওয়ার জন্য, তাইলে হয়তো বা চাকরিটা আপনাকে দিতে পারি। বন্ধুরা, স্যার চা খাবে তাই 3 লাখ টাকা লাগবে। মিষ্টি খেলে কয় লাখ টাকা লাগবে আপনারা একটু বলে যান। ও, তার মানে আপনার নামই হচ্ছে টুকু? জি স্যার, আমার নামই টুকু। আচ্ছা, ঠিক আছে। আপনার মেধা যাচাই করার জন্য কয়েকটা প্রশ্ন ধরা হবে। যদি ঠিকঠাক মতো উত্তর দিতে পারেন তাইলে আপনার চাকরি হবে। স্যার বন্ধু মিলে একটা পেট্রোলের দোকান খুলল, কিন্তু সেই দোকানে কোনো কাস্টমার গেল না। কারণ কি? স্যার, হয়তো তারা 2 নাম্বার পেট্রোল বিক্রি করে, এই জন্য তাদের কাছে কেউ যায় না। আরে ভাই, কি খায়া যে পড়াশোনা করছেন আপনারা, আমি এটাই বুঝি না। মাথার মধ্যে কিচ্ছু নাই। আরে স্যার বন্ধু মিলে পেট্রোলের দোকান করেছে 3 তলার উপরে। 3 তলার উপরে কি গাড়ি ঘোড়া যেতে পারবি? আচ্ছা এবার বলেন তো, ওই 3জন বন্ধু মিলে 3 তলার উপরে একটা রেস্টুরেন্ট খুললো, কিন্তু কোনো কাস্টমার গেল না। কারণ কি? স্যার, 3 তলা রেস্টুরেন্টে মানুষ খাতে যাবে কিরম করে? যারা খাতে আসবি তারা তো অবশ্যই গাড়ি নিয়ে আসবি, আর গাড়ি তো 3 তলায় উঠতে পারবি না, এই জন্য কাস্টমারও যাবি না। আপনার বুদ্ধি আসে, কিন্তু উত্তরটা ভুল। আরে ভাই, ওরা যে পেট্রোলের দোকান করেছিল সেই সাইনবোর্ডই তো সরায় নাই, লোকজন যাবে কিরম করে? স্যার, এত কঠিন প্রশ্ন করছেন, কিন্তু এত কঠিনভাবে তো আমি ভাইবে দেখিনি। ইন্টারভিউ দিতে আইসেন, আমি যদি কঠিন প্রশ্ন করি সেটা আপনার উত্তর দিতে হবে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন। মনে করেন একখান পুকুরে 5টা হাঁস আছে, তো একটা যদি গুলি করে মারা যায় তাহলে আর কয়টা থাকে? নিঃসন্দেহে ওই পুকুরে আর একটা হাঁসও থাকবি না, কারণ গুলি করে যদি একটা হাঁসে মারা যায়, বাদ বাকিগুলো তো এমনি পলাবি। এই মিয়া, উল্টা পাল্টা উত্তর দেন মিয়া। মাথার মধ্যে কিছু নাই? গাঁজা খায় পড়াশোনা করেছেন নাকি? 5টা হাঁসের মধ্যে যদি একটা গুলি করে মারা যায় তাইলে 4টা পলাবি, ঠিক আছে, কিন্তু যেটা মরে গেল ওইটা কই যাবি? ওইটা কি হাওয়া হয়ে যাবি? উল্টা পাল্টা উত্তর যত সব, কোত্থেকে আসে এগুলা? উল্টা পাল্টা, মাথার মধ্যে কিছু নাই। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। ওই 4জন বন্ধু মিলে একটা ট্যাক্সি কিনলো, তো কোনো যাত্রী পাইলো না। কিসের জন্য পাইলো না বলেন তো? স্যার, আসলে ওরা অকর্মার ঢেকি। ওরা যেতেই যাক, কোনো ব্যবসা করে খাতে পারবি না। অগ কপালে কোনো ব্যবসা নাই স্যার, একদম অকর্মা। এই যে আবার দিলেন উল্টা পাল্টা করে। এতগুলা প্রশ্ন করনু, কোনো প্রশ্নের উত্তরই দিতে পারলেন না। তারপরেও যে আপনার চাকরি হবে কিরাম করে, এটাই তো বুঝিচ্ছি না। স্যার, চাকরিটা আমাকে দেন স্যার, দেন। এই চাকরিটা যদি আমি পাই তাইলে আমার বউ আমার সাথে থাকবি, আর যদি চাকরিটা না পাই তাইলে আমার বউ আমার সাথে থাকবি না। আমার সংসারে আগুন লাগায়েন না স্যার। আপনার সংসারে আগুন ধরলো না লিবলো সেটা তো আমার দেখার বিষয় না। আপনাকে এত সহজ প্রশ্ন করছি যে ওই 4 বন্ধু মিলে একটা ট্যাক্সি কিনলো, কিন্তু কোনো প্যাসেঞ্জার পাইলো না কে? এই সহজ প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না। আরে ভাই, ওই ট্যাক্সি তো 4 বন্ধু ওইটাই তো ভরে গেছে, আর যাত্রী উঠবি কিরাম করে? এই সামান্য প্রশ্নের উত্তর দিতে পারেন না, আবার চাকরি করতে আইছেন? স্যার, তাহলে কি আমার চাকরি পাওয়ার কোনো উপায় নাই? চাকরি যে হবে না তা কোনো কথা নয়। এখানে 2টা জিনিসের বিনিময়ে চাকরি হয়, হয় মেধা না হয় টাকা। স্যার, আপনাকে দেখে তো ভালো মানুষই মনে হয়। স্যার, চাকরিটা আমাকে দেন স্যার। আপনি যদি আমাকে লাখ তিনেক টাকা দেন চা খাওয়ার জন্য, তাইলে হয়তো বা চাকরিটা আপনাকে দিতে পারি। বন্ধুরা, স্যার চা খাবে তাই 3 লাখ টাকা লাগবে। মিষ্টি খেলে কয় লাখ টাকা লাগবে আপনারা একটু বলে যান।